আমাকে আজ্ঞা দিন মহারাজ। দাঁড়াও শকুনি, দাঁড়াও। বাস্তবে দুর্যোধনকে যথাসময়ে যথাযোগ্য পরামর্শ দেওয়ার জন্য আমার নিকট তুমি আবশ্যক শকুনি। তোমার গান্ধার যাওয়ার আদেশকে আমি এই মুহূর্তে প্রত্যাহার করছি শকুনি। আমার নিজের বিশ্বস্ত অনুচর সঞ্জয়কে পাণ্ডবদের নিকট সন্ধির প্রস্তাব দিয়ে শীঘ্রই প্রেরণ করব। না মহারাজ, না। সন্ধির প্রস্তাব তো পাণ্ডবদের তরফ থেকে আসাটা আবশ্যক। তাতেই আমার বাছা দুর্যোধনের সন্তোষ প্রাপ্তি ঘটবে, আপনার তথা হস্তিনাপুরের সিংহাসনেরও সম্মান প্রাপ্তি হবে। আমার এই প্রস্তাবে মহামহিমের কোনো আপত্তি নেই তো? আমার কোনোই আপত্তি নেই। শান্তির প্রস্তাব যেদিক থেকেই আসুক আমি তাতে আনন্দই লাভ করব গান্ধার রাজ। উত্তম, অতি উত্তম। অর্থাৎ পাণ্ডবদের কাকাশ্রী মহামন্ত্রী বিদুরেরও মহোদয় সঞ্জয়ের সঙ্গে যাওয়া উচিত হবে। কাকাশ্রী পাণ্ডবদের প্রেমের পাঠ শেখাবেন, আর সঞ্জয় মহোদয় ওদের রাজনীতির পাঠ পড়াবেন। আর তারপরে পাণ্ডবদের প্রস্তাবের সাথে বাসুদেব কৃষ্ণকে হস্তিনাপুর পদার্পণের নিমন্ত্রণ দেবেন। নমস্কার নমস্কার নমস্কার, বিরাটকে শত শত নমস্কার। এনার কৃপায় অন্ন জোটে উদরে, তারে হেরি বাড়ে ঢেউ খেলে যায় সাগরে। আহা আহা, হাজার হাজার নমস্কার পাণ্ডুপুত্রদের। মহারথিনী মহাদানিনী, লাখ লাখ নমস্কার যদুবর মোহনকে। শৌর্য ধর্মে জ্ঞানীনি উপস্থিত সবাইকে বিদূষক ধুন্ধুমালের নমস্কার নমস্কার নমস্কার। কাল রাজকুমারী উত্তরার বিবাহ অর্জুন পুত্র মহারথী অভিমন্যুর সহিত সম্পন্ন হবে। আনন্দ উৎসব হবে, গীত বাদ্য হবে, রাজভোজ হবে, দান দক্ষিণার স্রোত বয়ে যাবে। তাই এই উৎসবের স্বাগত আমরা যদি কোনো উত্তম চরিত্রের গাথা দিয়ে শুরু করি তাহলে কেমন হয়? আর তাই এই বিবাহের পূর্ব সন্ধ্যায় আপনাদের সকলের মনোরঞ্জন হেতু আমাকে কোনো উত্তম চরিত্রের গাথা শোনাবার জন্য আমন্ত্রণ করা হয়েছে। বলুন নগরবাসী, কোন গাথা শুনতে উৎসুক আপনারা? শিব বিবাহের কথা, ভগবান রামচন্দ্রের বিবাহের কথা। না না, ভগবান পরশুরামের কথা শোনাও বিদূষক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শান্ত শান্ত শান্ত, নগরবাসী শান্ত হও।
সম্রাট যুধিষ্ঠির বলবেন কোন গাথা শুনতে চান উনি। আমি নই বিদূষক ধুন্ধুমালি। আজ যাদব শ্রেষ্ঠ বাসুদেব বিরাটনগরে এসেছেন। বাসুদেব, কি গাথা শুনবেন আপনি? এর নির্ণয় আমার সখী করবে। বলো সখী, কিরূপ গাথায় তোমার হৃদয় শান্ত হবে? আমার হৃদয় শান্ত গোবিন্দ। না, মন স্থির অবশ্যই, কিন্তু হৃদয় শান্ত নয়। ভ্রাতাশ্রী, আমি বলবো? হ্যাঁ, অবশ্যই। ধুন্ধুমালি মহাশয়, আমি এরূপ কোনো ব্যক্তির গাথা শুনতে চাই যা আমি বাল্যকাল থেকে শুনে আসছি, কিন্তু তার মাহাত্ম্য আজ অব্দি আমি জানতে পারিনি। না তো আমার পুত্র অভিমন্যু জানতে পেরেছে, আর না আমার দিদির পুত্রগণ। হে নগরবাসী, এরূপ একটি চরিত্র আছে যা আমার দৃষ্টিগোচর হচ্ছে। যারা এর নিকটে আছেন তারা এর মহত্ব আর এনার সামর্থ্যকে কখনো উপলব্ধি করেননি, কিন্তু আমার ন্যায় ব্যক্তি, এক সামান্য ব্যক্তি এনার জীবনকে দূর থেকে কেবল দেখেনি, এনাকে উপলব্ধি করেছেন। এনার মহত্বের গুণগান করতে গিয়ে এই যে বিদূষকের ছোট্ট পেট আছে না, এটা আজ অব্দি ভর্তি হয়নি। বাস্তবে সমগ্র আর্যাবর্ত এনার কাছে ঋণী। সমাজের সমস্ত দুঃখ ইনি নাশ করেছেন। দেখতে লাগে ভোগী, কিন্তু আসলে সে যোগী। দেখলে লাগে রাজা, কিন্তু আসলে সন্ন্যাসী। দেখতে লাগে যোদ্ধা, কিন্তু আসলে করুণাময়। জ্ঞানী তিনি, ধ্যানী তিনি, দানী তিনি, আবার নিরাভিমানীও। তাই নগরবাসী, এরূপ চরিত্র কেবল একটি আছে। এ গাথা তো নয় শিব পার্বতীর, নয় শ্রীরাম গাথা। নন্দের নন্দন রাখাল বালক, এ গাথা সুন্দর শ্যামেরই। গাথা নয় কৈলাস কৌশলের, নয় এ গাথা সুবর্ণধামের। যমুনা তটেরই বংশী বটের ওই গাথা গোকুল ধামেরই। মথুরার রাজা উগ্রসেন, তাকে বন্দি করে তার পাপী পুত্র কংস স্বয়ং রাজা হয়ে বসেছিল। কংস মগধের জরাসন্ধের জামাতা ছিল, অসুর কালবনের এক মিত্রপক্ষ ছিল। লোভী, পাপী সে, হারি অনাচারী। সমগ্র যাদবের কাছে ছিল সে অত্যাচারী। প্রজাদের করত সে অযথা পীড়ন। পাপের মার্গ তাই করে নির্বাচন। কপট, ক্রোধী, কামী সে, সর্ব অপরাধের স্বামী সে।
রথ মথুরার দ্বার অতিক্রম করবে না। ভ্রাতা কংস, সমস্যাটা কি? সমস্যা হলো দেবকী, যার সাথে তুমি বিবাহ করেছো বাসুদেব। দৈববাণী শোনোনি তুমি? দেবকীর অষ্টম সন্তান আমাকে বধ করবে। আর আমি এই মুহূর্তে দেবকীকে বধ করব। মুষ্টিক, দেবকীকে রথ থেকে নামাও। ওখানেই দাঁড়াও। মহাভারত।